সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে যখনই কথা বলতে হয় আমরা যে ছবির ক্লিপিংস দেখছিলাম, উত্তম কুমার, যে প্রজন্ম উত্তম কুমারকে সঠিকভাবে পায়নি সেই প্রজন্মের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আন্তরিকতা, ভালোবাসা যেন আরো আরো বিশেষভাবে জড়িয়ে ধরেছে, আরো বিশেষভাবে কাছের। তাই বাঙালিকে যে দুটি মানুষ ভাগ করে দিয়েছিলেন একসময় তাদের অভিনয় দক্ষতার মাধ্যমে, সেই উত্তম কুমার অনেক আগেই চলে গিয়েছেন, আর আজ শেষ হলো সৌমিত্রর সাম্রাজ্য। নাহি হেরি তখন ছিল দক্ষিণ হাওয়া, আধ ঘুমো আধ জাগা, তখন ছিল সর্ষে খেতে ফুলের আগুন লাগা। আচ্ছা চলি স্যার। সত্যিই চলে গেলেন অনেকটা দূর। কৃষ্ণের যেমন অর্জুন, রবীন্দ্রনাথের যেমন নজরুল, সত্যজিতের তেমনি সৌমিত্র। পাশাপাশি রাখা দুই কিংবদন্তির নাম। মানুষটিকে অনেক দিন ধরেই নজরে রাখছিলেন সত্যজিৎ। এ নিয়ে একটা মজার গল্পও আছে। লেক টেম্পল রোডের বাড়িতে কোনো রবিবার সৌমিত্র গিয়েছেন সত্যজিতের সঙ্গে দেখা করতে। সৌমিত্রকে দেখেই লাফিয়ে উঠলেন মানিকবাবু, এহে আপনি যে বড্ড লম্বা হয়ে গেলেন। অপরাজিতের জন্য তখন অপু খুঁজছিলেন, অ্যাডোলেসেন্ট অপু, যে কলেজ যায় সেরকম, যে গ্রাম থেকে কলকাতায় বাস করতে এসেছে। এবং আমাকে ওর কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমি তখন তার জন্য নির্বাচিত হইনি। এই জলসাঘরের সেটেই আর এক কিংবদন্তি ছবি বিশ্বাসের সঙ্গে সৌমিত্র অর্থাৎ অপূর্ব চন্দ্র রায়ের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন সত্যজিৎ। সেই শুরু। Okay for me. Lovely. এক শটেই ওকে। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র তো বটেই, বিশ্ব সিনেমার ইতিহাসেও এক নক্ষত্রের জন্ম হল। 1935 সাল, কলেজ স্ট্রিটের কাছে কাজী নজরুল ইসলাম যেখানে থাকতেন, মির্জাপুর স্ট্রিটের এক ঠিকানায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম। বাবা সরকারি কর্মী, বদলির চাকরি। ছোটবেলা সৌমিত্র কাটল কৃষ্ণনগরে। ঠাকুরদা বাবার জন্য বাড়িতে অভিনয়ের চর্চা ছিল। স্কুলের নাটকে অভিনয়ের হাতে খড়ি হয়ে গেল ছোট সৌমিত্রর। তবে পেশাগত অভিনয়ের পাঠ শেখা বাংলা নাটকের আচার্য শিশির কুমার ভাদুড়ির কাছে। শিশির বাবুই কৃষ্ণনগরের পুলুর গুরু। এখানে যে কটা দিন থাকি সম্পাদকের তাগিদ অনেকটা মিটিয়ে দেওয়া যায়। থিয়েটারের মঞ্চে শিশির ভাদুড়ির সংলাপ, হাঁটা চলা, ম্যানোরিজম, তাকানো, এসব দেখেই নিজেকে তৈরি করেছিলেন সৌমিত্র। বহুদিন মনে ছিল আশা, অরণির এক কোণে রহিব আপন মনে। ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়াছি